শিম দিয়ে তো অনেক রকম সবজি এবং ভর্তা খাওয়া যায়। কখনো কি মাছ দিয়ে এমন ভর্তা খেয়েছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসিপি বাই মারওয়ার্স মম চ্যানেলের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। দূরে বা কাছে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ইউনিক ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে বরবটি নিয়েছি এবং শিম নিয়েছি। এখন আমি শিমগুলো থেকে যে আঁশ আছে ওই আঁশগুলো আমি ফেলে দিব। এভাবে করে আমি সবগুলো শিম কেটে নিব। বিশ্বাস করবেন না, এভাবে যদি আপনি একবার ভর্তা বানান, শুধু বারবার এই ভর্তাটি আপনার খেতে ইচ্ছে করবে। এত মজার, এত লোভনীয় স্বাদের এই ভর্তাটি। তারপরে আমি শিমগুলো একটা সাইডে রেখে দিয়ে তারপরে আমি বরবটিগুলোকে ছোট করে কেটে নিচ্ছি। আশা করি আমার আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। কেউ স্কিপ করবেন না, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এত মজা করে এই ভর্তাটি বানিয়েছি। এখন আমি শিমগুলোকে আমি বরবটির মতন কেটে নিব। বরবটিগুলো আমার কেটে নেওয়া শেষ। তারপর আমি বরবটিগুলোকে একটা প্লেটে তুলে নিব। যারা ভর্তার জন্য বেশি পাগল, ভর্তা খেতে বেশি পছন্দ করেন, তারা এই ভর্তাটি অবশ্যই বানিয়ে খেতে পারেন। এত মজা লাগবে, এর স্বাদ আপনার সারা জীবন মুখে লেগে থাকবে। এখন আমি শিমগুলোকে ছোট করে কেটে নিব। আপনারা চাইলে এগুলোকে আস্ত গোটাও সিদ্ধ করে নিতে পারেন। আমি তবে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ছোট করে কেটে নিচ্ছি। আর এইভাবে মাছ দিয়ে যদি শিমের ভর্তা বানান, বিশ্বাস করবেন না, সমস্ত ভাত শুধু এই ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে। মাছ মাংস কিছুই লাগবে না। আমার বরবটি এবং শিমগুলো কেটে নেওয়া শেষ। তারপর এখানে নিয়েছি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং শুকনো মরিচ। তারপরে এখন আমি পেঁয়াজগুলোকে ছোট করে কুচি করে নিব। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। এখন আমি সবগুলো পেঁয়াজ এভাবে করে কেটে নিচ্ছি। সবার কাছে একটা অনুরোধ থাকবে, সবাই ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ফুল ওয়াচ করে একটু প্লিজ ভিডিওটা দেখে নেবেন। দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই উপকার আসবে। আমার এই ভিডিও থেকে আপনারাও মজাদার এই ভর্তা রেসিপিটি শিখে নিতে পারবেন। আমার পেঁয়াজগুলো কুচি করে নেওয়া শেষে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তারপর আমি এখানে এক টুকরো মাছ নিয়েছি। এখন আমি মাছটাকে লবণ, মরিচ, হলুদ দিয়ে মেখে নিব। আপনারা যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটি বানাতে পারবেন, খেতে ভীষণ লোভনীয় হবে। দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ লবণ এবং হাফ স্পুন পরিমাণ হলুদের গুঁড়া, হাফ স্পুন পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এখন আমি মাছটাকে ভালো করে মেখে নিব। মাছটা আমার মাখা শেষে এখন আমি চলে যাচ্ছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিগুলো যখন এরকম টকবক বলক আসবে তখন আমি এর মধ্যে শিমগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ লবণ দিয়ে দিব। তারপর এই শিমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 5 মিনিট পর একটু ফিরে আসছি। দেখেন শিমগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। আবার একটু আমি নেড়ে চেড়ে দিব। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে এখন আমি মাছ এবং শুকনো মরিচটা আগে ভেজে নিব। প্রথমে মাছ দিয়ে দিচ্ছি। আমার ফ্রাই প্যানটা বড়, সেজন্য আমি একটু এভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন। তারপর আমি এখানের মধ্যে শুকনো মরিচ দিয়েছি। এখন শুকনো মরিচগুলোকে আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। আমি শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, আপনারা চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন। তবে এই মরিচগুলো অতিরিক্ত বেশি ঝাল না, সেজন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি।
দেখেন এভরিওয়ান, মরিচগুলো একেবারে সুন্দরভাবে ভাজা শেষ। এখন আমি মরিচগুলোকে তুলে নিচ্ছি। তারপর মাছটা এক পিঠ হলে আমি এখন আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি কাঁচামরিচ এবং রসুনগুলোকে ভেজে নিচ্ছি। এক এক করে আমি সব উপকরণ ভেজে নেব। আর এইভাবে যদি আপনি ভর্তা একবার বানান, বিশ্বাস করবেন না, বারবার শুধু এই ভর্তাটা আপনার বানাতে ইচ্ছে করবে এবং খেতেও ইচ্ছে করবে, এত মজা হয় এই ভর্তাটি। মাছটা ভাজা শেষে আমি প্লেটে তুলে নিচ্ছি। তারপরে আমার পেঁয়াজ এবং আমার কাঁচামরিচ এবং রসুনের কোয়াগুলো ভেজে নেওয়া শেষে প্লেটে তুলে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমার দেখতে পাচ্ছেন শিম থেকে একেবারে অনেকটা পানি শুকিয়ে গিয়েছে। আর একটু আমি নেড়ে চেড়ে পানিগুলো একেবারে শুকিয়ে নেব। পানিগুলো শুকানোর শেষে এখন আমি দিয়ে দিব তেলের মধ্যে শিমগুলো। তারপর আমি হালকা করে এগুলোকে ভেজে নেব। আর এইভাবে যদি আপনি একটু তেলের মধ্যে শিমগুলো ভেজে নেন, খেতে আরও বেশি লোভনীয় হবে, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। শিমগুলো আমার ভাজা শেষে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তারপরে এই পর্যায়ে আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, ওখান থেকে আমি এক ভাগ পেঁয়াজ ভেজে নিব, আর এক ভাগ পেঁয়াজ আমি ভর্তা যখন লাস্টে দিয়ে দিব, ভর্তার শেষে। দেখেন আমি পেঁয়াজগুলোকে এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া শেষে আমি প্লেটে তুলে নিচ্ছি। তারপরে এই পর্যায়ে আমি যে ধনিয়া পাতাগুলো কুচি করে রেখেছিলাম, এখন আমি ওই ধনিয়া পাতাগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ধনিয়া পাতাটা একটু সর্ষের তেলে ভেজে নিলে খাওয়ার সময় অনেক ভালো লাগে, খুবই মজা হয়। ধনিয়া পাতাগুলো ভেজে নেওয়া শেষে আমি বাটিতে তুলে নিচ্ছি। তারপরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমি শিলপাটা নিয়েছি। আজকে ভর্তাটা আমি শিলপাটায় বেটে নেব। প্রথমে আমি এখানে যে শিমগুলো আমি ভেজে রেখেছি, এখন আমি শিমগুলোকে আগে বেটে নিব। একেবারে সুন্দর একটা মিহি করে শিমগুলোকে বেটে নিচ্ছি। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন দয়া করে। যারা নতুন অবস্থায় আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখেন আমার শিমগুলো বেটে নেওয়া শেষে এখন আমি যে মাছটা ভেজে রেখেছিলাম, ওই মাছটা এখন ফিশে নিব। মাছ দিয়ে এভাবে যদি ভর্তা বানান, বিশ্বাস করবেন না, আপনার মাছ মাংস খেলে শুধু আপনি এই ভর্তা দিয়ে আপনার সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ রসুনের কোয়াগুলো বেটে নিচ্ছি। যারা এখনো পর্যন্ত এভাবে ভর্তা খেয়ে থাকেন না, তারা আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন, দেখবেন আপনার পরিবারে এই ভর্তাটা খাওয়ার পর আপনার এত প্রশংসা করবে। তারপর এখন আমি শুকনো মরিচগুলোকে বেটে নিব। এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি শুকনো মরিচগুলোকে একেবারে সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। এভাবে বাটতে কষ্ট হলো, কিন্তু খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, এত মজা লাগবে, তখন আপনার কষ্টের কথা ভুলে যাবেন একেবারে। মানে যে আপনার ভর্তা বাটতে যে এত কষ্ট হয়, খাওয়ার পরে এটা আপনি একেবারে ভুলেই যাবেন। তারপরে আমি যে পেঁয়াজগুলো রেখেছিলাম কাঁচা পেঁয়াজ, এখন ওগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে হাত দিয়ে ভালো করে এগুলোকে সুন্দরভাবে মেখে নিব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনিয়া পাতাগুলো। আপনারা চাইলে ধনিয়া পাতাগুলোকে বেটেও দিতে পারেন, তবে আমি এভাবে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সরষের তেল। সরষের তেল যদি আপনি অ্যাড করেন আরও বেশি দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তারপর আমি হাত দিয়ে ভালো করে একেবারে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখেন আমার ভর্তা বানানো একেবারে শেষ।
তারপর আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আশা করি আমার আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, দেখে আপনাদের খুবই লোভ লাগবে। আপনারাও বাসায় অবশ্যই বানাবেন। দেখেন কত লোভনীয় লাগছে ভর্তাটা, মাশাআল্লাহ। তারপর আমি শেষে একটু উপরে সরষের তেল দিয়ে দিব, খেতে আরও ভীষণ লোভনীয় লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কেউ খাবার নষ্ট করবেন না, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খাবেন।